সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিরিজ স্টার্ট করেছি, যেখানে তোমরা 600 এমসিকিউ মানে 600টা এমসিকিউ কোয়েকশন পেয়ে যাবে বিভিন্ন ক্লাসের মাধ্যমে। ঠিক আছে, যেমন আজকের এই ক্লাসের মধ্যে কিছু আছে, মানে সম্পূর্ণ আমরা 600 এমসিকিউ টাইপ কোয়েকশনের সিরিজ স্টার্ট করেছি, যেখানে তোমাদের সিলেবাস কভার হবে জিআরবিটি, এলডিসি, টিপিএসসি, এসএসসি এক্সাম অনেকগুলো। জিআরবিটির মধ্যে তোমাদের যে আগামী দিনে যে জিআরবিটি 2তে রিক্রুটমেন্ট আসছে, এলডিসি হাইকোর্টের এলডিসি আসছে, জিআরবিটিতেও এলডিসি থাকবে। তারপর লেজিসলেটিভ অ্যাসেম্বলিতেও অনেকগুলো পোস্ট এসেছে, টিপিএসসির মধ্যেও বিভিন্ন পোস্ট আসে এবং এসএসসির মাধ্যমেও বিভিন্ন পোস্ট আছে। তো এই সবগুলো এক্সাম এটার মধ্যে কভার করবে। তো যাদেরই নোটসের প্রয়োজন, এই যে পিডিএফগুলো সেগুলো ফ্রিতে পাওয়ার জন্য নিচে ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপ তাকে জয়েন করে নেবে। এবং যাদের পেইড নোটসের প্রয়োজন, তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেটা হচ্ছে 9485334006। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে তোমরা আমাদের কাছ থেকে নোট কালেক্ট করে নিতে পারবে। ঠিক আছে, আর ফ্রি পিডিএফের জন্য নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেটা জয়েন করে নেবে। তো আজকের যে ফার্স্ট ক্লাস, সেটা হচ্ছে ফার্স্ট কোয়েকশন, সেটা হচ্ছে হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য ফান্ডামেন্টাল রাইটস। এখানে নিচে আমি আনসার দিয়ে দিয়েছি, সেটাকে আর হাইড করিনি। ঠিক আছে, তোমরা চেষ্টা করবে আনসারটা না দেখে এখানে এই কোয়েকশনটা ট্রাই করে, তাহলে তোমাদের যারা আগে থেকে প্রিপারেশন করছো, তোমাদের প্রিপারেশন লেভেলটা কী সেটা জেনে নেবে। আর্টিকেল 12 থেকে 35 হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, 4টি অপশন দেওয়া থাকবে। আর আউট অফ যতটা কোয়েকশন থাকবে আজকের এই ক্লাসে, তার মধ্যে থেকে তোমরা নিজে থেকে কতটা পেরেছো আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে। এবং ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না ভিডিওটি, এবং কমেন্ট করতে ভুলবে না। ওকে, সেকেন্ড কোয়েকশন হচ্ছে কারেন্ট প্রেসিডেন্ট কে, সেটা তোমরা সকলেই জানো। দ্রৌপদী মুর্মু হচ্ছেন কারেন্ট প্রেসিডেন্ট, এটা একদম ইজি। তারপর হুইচ ইজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট বাই এরিয়া, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া না ইউরোপ। তোমরা সকলেই জানো যে এশিয়া হচ্ছে লার্জেস্ট কন্টিনেন্ট বাই এরিয়া ওয়াইজ, কিন্তু বলা হয়েছে এখানে বাই এরিয়া ওয়াইজ এশিয়া। একদম অল্প সময়ের মধ্যে ক্লাসটি সম্পূর্ণ হয়ে যাবে। হুইচ প্ল্যানেট ইজ দ্য ক্লোজেস্ট টু দ্য সান, ভেনাস, মেরকুরি, আর্থ না মার্স। এখানে মেরকুরিকে সব থেকে ক্লোজেস্ট সান। ঠিক আছে, আচ্ছা, এই যে মার্স, সেটাকে আমরা অন্য কী নামে জানি, এটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে বলবে। ঠিক আছে, এবং মার্সের মধ্যে যে স্যাটেলাইট রয়েছে সেটা কি, এটাও আমাকে কমেন্টে বলবে। তোমরা যারা যারা এটার সঠিক উত্তর দিতে পারবে আমাকে বলবে। ঠিক আছে, সঙ্গে আমরা র্যান্ডমলি সিলেক্ট করব। ঠিক আছে, আমাদের যে পেইড নোটস রয়েছে, তোমরা যারা কমেন্ট করবে র্যান্ডমলি, অ্যাটলিস্ট এই ভিডিওতে 50 লাইকস এবং 30টি যদি কমেন্ট আসে, তাহলে আমরা র্যান্ডমলি সিলেক্ট করব, যে যে কোনো একজনকে সিলেক্ট করব। এই আমাদের যে পেড নোটস রয়েছে সেগুলো ওকে ফ্রিতে দিয়ে দেব, কিন্তু তার জন্য ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব থাকতে হবে, সবগুলা ভিডিও দেখতে হবে, এবং ভিডিওতে লাইক কমেন্ট নিশ্চয়ই করতে হবে। কমেন্ট থেকে র্যান্ডমলি আমরা সিলেক্ট করব। হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, প্রতিভা পাটিল, ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী না সরোজিনী নাইডু। সঠিক উত্তরটি কি? ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তিনি হচ্ছেন ইন্দিরা গান্ধী। ওকে, হুইচ ইজ দ্য স্মলেস্ট স্টেট ইন ইন্ডিয়া বাই এরিয়া, স্মলেস্ট স্টেট ইন দ্য ইন্ডিয়া মধ্যে এরিয়া ওয়াইজ, গোয়া, সিকিম, ত্রিপুরা, নাগাল্যান্ড। সেটা হচ্ছে গোয়া। ঠিক আছে, আমাকে কমেন্ট সেকশনে বলবে আমাদের ত্রিপুরা কোন র্যাঙ্কিংয়ে রয়েছে এই এরিয়া ওয়াইজ স্মলেস্টের মধ্যে। সবের প্রথমে তোমাদের গোয়া পেয়ে গেলে তারপর কি হবে, এবং আমাদের ত্রিপুরার র্যাঙ্কিংটা কি হচ্ছে, এটা কিন্তু কমেন্ট সেকশনে বলবে। ওকে, দ্য ব্যাটল অফ পলাশি ওয়াজ ফাইট ইন হুইচ ইয়ার, কবে?
1757, 1764, 1857 না 1526। এই যে পলাশির যুদ্ধ হয়েছিল সেটা হয়েছিল 1757, 1757-এ সেটা হয়েছিল। একদম অল্প সময়ের মধ্যে কিন্তু ক্লাসটি সম্পূর্ণ হয়ে যাবে। হার্ডলি তোমাদের 6 থেকে 7 মিনিট আমরা নেব। তার জন্য আজকে এখানে কোয়েকশনগুলার যে আনসার সেগুলোকে আমরা হাইড করিনি। হুইচ গ্যাস ইজ মোস্ট অ্যাবেন্ডেন্ট ইন আর্থ অ্যাটমসফিয়ার? পৃথিবীর যে বায়ুমণ্ডল সেখানে কোন গ্যাস সব থেকে বেশি থাকে? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন না হাইড্রোজেন? সব থেকে বেশি পরিমাণে বায়ুমণ্ডলের মধ্যে থাকে তোমাদের নাইট্রোজেন থাকে, ঠিক আছে। হু রোড দ্য বুক ডিসকভারি অফ ইন্ডিয়া? ডিসকভারি এই যে বইটি সে সে কে লিখেছেন? জওহরলাল নেহেরু, ঠিক আছে। এই যে মহাত্মা গান্ধী, তারপর জওহরলাল নেহেরু, রবীন্দ্রনাথ ট্যাগর, সুভাষচন্দ্র বোস, তাদের কিছু বুকস রয়েছে। সেই বুকসগুলো তোমরা নিশ্চয়ই একবার স্টাডি করে নেবে। এই বুকস থেকে এই 4 জন থেকে একটা কোয়েকশন তোমাদের এক্সামিনেশনে পাবে, ঠিক আছে। যেমন এখানে জওহরলাল নেহেরু ডিসকভারি অফ ইন্ডিয়া। আর একটা বুকসের নাম রয়েছে ইন্ডিয়া উইংস, সেটা কার লেখা আমাকে সেটাও কমেন্ট সেকশনে বলবে। তারপর চেতন ভগত, এটা তোমাদের অনেকগুলা এক্সামিনেশনে আসে, সেটা কে লিখেছিলেন সেটা আমাকে কমেন্ট সেকশনে বলবে। হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস আর দেয়ার ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতীয় সংবিধানে কতটি মৌলিক কর্তব্য আছে? 10, 11, 12 না 8টি? আছে 11টি, ঠিক আছে। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফাউন্ডেড ইন হুইচ ইয়ার? ভারতীয় জাতীয় কংগ্রেস কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1885, 1905, 1919, 1947-এ, ঠিক আছে। সেটা সঠিক উত্তর হচ্ছে তোমাদের 1885। কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এইখান থেকে একটা কোয়েকশন তোমাদের বের হয়ে এলো, সেটা আমাকে জানাবে তোমরা যারা জানো। 1990-তে কী হয়েছিল সেটাও আমাকে বলবে। এইরকম এই যে ন্যাশনাল কংগ্রেস ফাউন্ডেড হয়েছিল সেরকম 1919 মধ্যে অনেকগুলা কিছু হয়েছিল। রোলেট অ্যাক্ট, একটা অ্যাক্ট রয়েছে এক্সামিনেশন সেন্টারে, তোমরা মোস্টলি সেটা পাবে। ম্যাক্সিমাম যে এক্সামিনেশনগুলো হয় সেখানে থাকে রোলেট অ্যাক্ট বা ব্ল্যাক অ্যাক্ট নামে। সেটা কবে হয়েছিল আমাকে বলবে। 1947 সেই সালটিতে কী হয়েছিল এইটাও আমাকে কমেন্ট সেকশনে বলবে, ঠিক আছে। তারপর দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট ওয়াজ লঞ্চ ইন হুইচ ইয়ার? ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? 1920, 1930, 1942, 1947? তার সঠিক উত্তর এখানে রয়েছে 1942। এই যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট সেটি কে লঞ্চ করেছিলেন এটা কিন্তু আমাকে তোমাদের কমেন্ট সেকশনে জানাতে হবে। এই ধরনের কোয়েকশন কিন্তু এক্সামিনেশন সেন্টারে খুব বেশি আসে। হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি কজেস স্ক্যারবি? কোন ভিটামিনের অভাব? ভিটামিন এ, বি, সি, ডি? স্ক্যারবি হয়ে থাকে তোমাদের ভিটামিন সির অভাবে। আরেকটা ডেফিসিয়েন্সি রয়েছে হুইচ ভিটামিন? ভিটামিন কোন ডেফিসিয়েন্সির অভাবে তোমাদের নাইট ব্লাইন্ডনেস ডেফিসিয়েন্সি হয়ে থাকে? কোন ভিটামিনের অভাবে? বা রিকেটস কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? এই দুটো কোয়েকশনের আনসার কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লাগবে, ঠিক আছে। কোন ভিটামিনের ডেফিসিয়েন্সির জন্য এই দুটো রোগ হয়ে থাকে? হুইচ শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কন্টেন দ্য লিস্ট অফ ল্যাঙ্গুয়েজ? 8 শিডিউলের মধ্যে কিছুদিন আগে ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাড করা হয়েছে। সেই ল্যাঙ্গুয়েজগুলো কি আমাকে কমেন্ট সেকশনে বলবে, এবং তার মধ্যে বেঙ্গলি রয়েছে কিনা সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে বলবে। এই হচ্ছে একদম অল্প সময়ের মাধ্যমে আমরা তোমাদেরকে 15-16টি কোয়েকশন শেষ করে দিলাম, ঠিক আছে। তো এই কোয়েকশন যেগুলা আমি করিয়েছি আজকের এই ক্লাসে, তোমরা যারা অলরেডি এক্সাম দিয়েছো, অনেকগুলো এক্সাম দিয়েছো, তোমরা বুঝতে পারবে যে এগুলা এক্সামিনেশন সেন্টারে আসে কি না, ঠিক আছে। সঙ্গে
তোমাদের যারা নতুন প্রিপারেশন স্টার্ট করেছো, তোমরা এই ধরনের কোয়েকশনগুলা জানা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই সকল কোয়েকশন এক্সামিনেশনস হলে ম্যাক্সিমাম টাইম এই সকল কোয়েকশনই তোমাদের জিজ্ঞেস করে থাকে। ওকে, তো আজকের এই 600 এমসিকিউ সিরিজের মধ্যে আজকের এই ফার্স্ট ক্লাস আমরা তোমাদের সাথে কন্ট্যাক্ট করলাম। ঠিক আছে, রেগুলার আমাদের চ্যানেলে ভিজিট করবে। আমরা এই 600 এমসিকিউর কোয়েকশন খুব তাড়াতাড়ি তোমাদের এক্সামিনেশন স্টার্ট হওয়ার আগে কমপ্লিট করিয়ে দেবো, যেখান থেকে তোমাদের ম্যাক্সিমাম কোয়েকশন তোমাদের আসবে, এটা আমার গ্যারেন্টি রলো। ঠিক আছে, তো আর বেশি সময় নষ্ট করবো না, শুধু লাস্ট একটি কথা বলবো, আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করে দেবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।